নমস্কার, আমি রাজনন্দিনী পাল। আমি বিভাগ ঘয়ের প্রতিযোগিনী। আমার বাড়ি আরংঘাটা, নদিয়া। আমার আজকের নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলঘরে চিলের কান্না। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগনবিহারী চিল, খর দীপ্র দুপুর বেলা তুমি এক আকাশ থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ প্রহর। তখনও মরনি তুমি, দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণায়মান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাকি উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগনবিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলি যারা পৃথিবীর ভাগাড়েও আস্তা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে, সমস্ত বুঝেও মূর্খ আমি। দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল, বারান্দা থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি, বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগনবিহারী চিল, বৈদির্যমণির তীব্র দহনে উজ্জ্বল খর দুপুর বেলা সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট কল ঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আঁচড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত, বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাতে ওই কল ঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগনবিহারী চিল, সকালবেলা তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি। সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক কল ঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। নমস্কার।